সন্তান গুরুদেব আলো অর্থাৎ পাঠশালা থেকে চলেছে কোথায়? মায়ের কাছে। আর ওদিকে মা বসে বসে ভাবছে, ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ঠাকুর, কতদিন হয়ে গেল আমার সন্তানকে দেখি নাই, আমার ছেলেটা যদি একবার বাড়ি আসে গো, আমি তাকে নয়ন ভরে দেখব। কারণ দেখতে দেখতে তো আমার বয়স হলো, কখন বলতে কখন চলে যাব, যদি যাওয়ার সময় একবার ছেলেটাকে দেখে যাই। দেখেছেন মা, মায়ের মনে আশা জেগেছে ছেলেকে দেখবে, আর ছেলের মনে আশা জেগেছে আমি মা বাবা দুজনকেই দর্শন করব। ছেলে আজকের বাহিরঙ্গে অর্থাৎ বাহিরে এসে ডাক দিচ্ছে, মা, ও মা, মা, মা গো, ও মা। বাড়ির বাইরে থেকে ডাকছে, আর ভেতরে বসে বসে মা মনে মনে ভাবছে, এত মধুর স্বরে কে ডাকে মা মা বলে। তবে কি আমার জয়দেব এসেছে? না না না, সে তো গুরুদেবের কাছে আছে, সে তো পাঠশালায় আছে, সে কি করে আসবে? তবে কে এলো? দরজা খুলে দেখলো সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আহা, দেখতে অতীব সুন্দর। ছেলেটাকে দেখে দর্শন করে জিজ্ঞেস করছে, কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার নাম? ছেলেটা তখন বলছে, মা, তুমি আমায় চিনতে পারছো না মা? আমি তোমার সন্তান, আমি তোমার জয়দেব, আমি বাড়ি এসেছি মা, তুমি আমায় চিনতে পারছো না মা? ছেলেকে সামনে দেখে ছেলের নাম যখন কর্ণে শ্রবণ করলো, মা তখন ছেলেটাকে জিজ্ঞেস করছে, বল না রে, তুই কি সত্যি আমার জয়দেব? বা, চিনতে পারছো না মা? কি বলে, কি করে চিনবো? 5 বছর বয়স থেকে পাঠশালায় রয়েছো, এত বড় হয়েছো, তোমায় আমি কি চিনতে পারি বাবা? বলে, মা, আমি তোমার সন্তান, আমি তোমার জয়দেব। দেখো মা, আমি কত বড় হয়েছি। ওরে খোকা, বসে বসে ভগবানের চরণে বলেছিলাম, হে ভগবান, আমার ছেলেটাকে তুমি আমার কাছে একবার এনে দাও না গো। শেষের দিনে আমার ছেলেটাকে একবার দেখে যায়। খোকা, ভগবান আমার ডাক শুনেছে রে, তাই তো তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আয় খোকা, আমার কোলে আয়। ওরে জয়া রে, তুই আমার কোলে আহা। আয় না বাবা। ওরে জয়া রে হে, তুই বাবাই আমার একবার কোলে কোলে আয় খোকা, একবার আমার কোলে আয়। সন্তান মাকে জড়িয়ে ধরেছে, মা তার ছেলেকে জড়িয়ে ধরেছে। কত না আনন্দের দিন আজকের আমার। আয় খোকা। মা সন্তানকে কোলে জড়িয়ে বলছে, গো খোকন সোনা, চাঁদের কোনা, আইরে কোলে আয়, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়। খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে কোলে আয়, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়। অভাগিনী মায়ের কোলে আয় বাছা আয়। অভাগিনী মায়ের কোলে আয় বাছা, তোরে অভাগিনী মায়ের কোলে আয় বাছা
কোলে আয় ওরে আয় কোলে আয় কখন সোনা চাঁদের কোনা আয় রে কোলে আয় ওরে আয় কোলে আয় ওরে আয় কোলে আয় ওরে আয় কোলে আয়। ওরে আমার নয়নের মণি, ওরে আমার মুখের ধন, ওরে আমার মানিক, আজ কতদিন পরে তোকে আমি তোকে দেখতে পেলাম। আয় খোকা আমার কাছে আয়। ছেলে মাকে প্রণাম করলো, জিজ্ঞেস করছে মা বাবা কোথায়, বাবাকে তো দেখতে পাচ্ছি না। বলে খোকা তুই তো জানিস খোকা, আমাদের ভিক্ষা না করলে সংসার চলে না। তোর বাবা গেছে ভিক্ষা করতে, আসবে সেই সন্ধ্যাবেলা। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, বাবা সূর্যদেব অস্তা চলে গেল। সন্ধ্যারানী গা ঢাকিয়ে ফেলেছে, ঘন ঘটা অন্ধকার হলো। ঠিক এমতো সময় আমার ভোজদেব গোস্বামী বাড়ি ফিরেছে। ছেলে বাবার কাছে গিয়ে বাবাকে প্রণাম করে বলছে বাবা তুমি ভালো আছো? হ্যাঁ রে খোকা, তুই বাড়ি এসেছিস, আজ আমাদের কত আনন্দের দিন। হ্যাঁ যাও যাও, আজ আমার ছেলে বাড়ি এসেছে, সুন্দর করে রন্ধন করো। সুন্দর করে মা গোবিন্দের ভোগ রন্ধন করেছে, আর রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়েছে। সেবান্তে তিনজনে প্রসাদ সেবা করলো। সেবা করার পরে শয়নকক্ষে গিয়ে মায়ের মনে ছোট্ট একটা বাসনা জেগেছে। আই জয়দেব, জয়দেব বলো মা। ওরে খোকা, আমার মনে ছোট্ট একটা বাসনা জেগেছে, তুই পারবি আমার সেই বাসনা পূরণ করতে? বলো মা তোমার মনে কি বাসনা? বলে জানিস খোকা, তুই তো আমারই সন্তান, কৃষ্ণ নাম একটু শোনাতে পারবি বাবা? কৃষ্ণ নাম? বা এ তো খুব ভালো কথা। ও মা আমি তোমার ছেলে, তুমি যেমন করে কৃষ্ণ নাম করো আমিও কৃষ্ণ নাম করি মা। বেশ বেশ, তাহলে আমাকে একটু শোনাবি বাবা, আমি কৃষ্ণ নাম শ্রবণ করব। বেশ তুমি শুয়ে পড়ো, আমি তোমার চরণ সেবা করছি আর তোমাকে কৃষ্ণ নাম শোনাচ্ছি। তা সুন্দর করে পিতামাতার শয়নকক্ষে শয়ন করেছি, বাবা মাকে কৃষ্ণ নাম শোনাচ্ছি। কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ শৌরী। বল কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ সরি। কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ শৌরী। বল কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ সরি। ও গোপীজন বল্লভ শৌরী, গোপীজন বল্লভ শৌরে। ও গোপীজন বল্লভ শৌরী। গোপীজন বল্লভ শৌরে। রাধা রমন রাস বিহারী। ওরে রাধার মন রাস বিহারী কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ সৌরী। কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ সৌরী। ও কোথায় আছো বাঁকা বংশীধারী? আর কোথায় আছো বাঁকা বংশীধারী? বলো কোথায় আছো বাঁকা বংশীধারী? আর কোথায় আছো বাঁকা বংশীধারী? আগেবারে সে দেখা দাও মুরারি। ওরে একেবারে সে দেখা দাও মোরারে। কৃষ্ণ কেশব
কংসারী গোপীজন বল্লভ সৌরী কৃষ্ণকে সব কংসারী গোপীজন বল্লভ সৌরী বলো বলো গোপীজন বল্লভ সৌরী। মা, ও মা, তুমি বলেছিলে না যে বেটা তুই একটু কৃষ্ণ ভজন কর, আমি শ্রবণ করব। শুনেছো মা, আমি কৃষ্ণ নাম করেছি, তুমি শুনেছো? মা, ও মা, সারা দিচ্ছ না কেন মা? বলো না মা, আমি তোমার মতো করে কৃষ্ণ ভজন করতে পারবো তো? ও মা, মা, মা গো, বারবার করে মাকে ডাকার পরে যখন সাড়া দিচ্ছে না, ছলো ছলো নেত্রে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমি এত করে মাকে ডাকছি, মা কেন কথা বলছে না? বলে খোকা, তোর মা হয়তো ঘুমিয়ে পড়েছে, ভালো করে একবার ডেকে দেয়। আবার গিয়ে ডাকছে আমার জয়দেব, মা, ও মা, তুমি সাড়া দিচ্ছ না কেন, কথা বলছো না কেন মা? আবার গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমি এত করে মাকে ডাকলাম, কই মা তো একবারও সাড়া দিচ্ছে না। ভোজদেব গোস্বামী তখন বলছে, খোকা, ওরে জয়দেব, তোর মা যে মারা গেছে। ভগবান ওগো গোপীনা ওগো কৃপা তুমি কি বলছো? আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ রে খোকা, তোর মা কত ভাগ্যবতী দেয়, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে এ জগৎ ছেড়ে এই মায়ার সংসার ছেড়ে চলে গেছে। খোকা রে, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কোনো ব্যক্তি যদি এই জগৎ ছেড়ে চলে যায়, তার মতো ভাগ্যবান, তার মতো ভাগ্যবতী আর দুজন হয় না রে। হ্যাঁ গো মায়েরা, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কি আমাদের মৃত্যু হবে? তো তারই হবে যার পুণ্য সঞ্চয় আছে, যিনি অভ্যাস করেছেন, যিনি সর্বক্ষণ কৃষ্ণ 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 বলে কাজ, তাই না মায়েরা? তো এটা বড়ই ভাগ্যের কথা। খোকা, তুই যতই ডাকিস না কেন, মা যে আর কোনোদিন সাড়া দেবে না, কারণ তোর মা ইহ জগৎ ছেড়ে পরলোকে চলে গেছে, গোবিন্দের কাছে চলে গেছে, সে যে আর কোনোদিন সাড়া দেবে না। খোকা, ছেলেটা মায়ের দুটো চরণ জড়িয়ে ধরে মায়ের বুকের উপরে মস্তক রেখে চিৎকার করে মা মা বলে কাঁদছে। ভোজদেব ঠাকুর বলে, ওরে জয়দেব আর কাঁদিস নে, কারণ কাঁদলে তোর মা ফিরে আসবে না। আগে কিংবা পরে সবাইকে তো একদিন যেতে হবে রে, কেউ আমরা বাঁচতে আসেনি রে, মৃত্যু আমাদের অবধারিত। আমরা এসেছি একা, আবার যেদিন যাব সেদিনও একা। আসার বেলায় নাম, যাওয়ার বেলায় নাম, মাঝখানে হয় আমাদের কতগুলো কোকা। বলে কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়া মন, কবে হরি কৃষ্ণ নামে কবে কাঁদবে পোড়াম, আমি কবে যাব বিষয় ছেড়ে, ওরে কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে,
কৃষ্ণ নামে কবে আর কাঁদবি পোড়াম হরি কৃষ্ণ নামে কবে আমার কাঁদবি পোড়াম অগ কৃষ্ণ আমার কালো সোনা হরি বল হরি বল হরি বল ওগো কৃষ্ণ আমার কালো সোনা বনমালী ভুল করে ও আগে দিন মুখে নাই না কৃষ্ণ নাম ওরি অন্তিম কালে হরি বলে ওগো অন্তিম কালে হরি বলে ওরে বাবু শ্রীচরণ ওগো কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়ামন হরি কৃষ্ণ নামে কবে আমার কাঁদবি পোড়াম আমি কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে ওই না সাধের বৃন্দাবন হরি কৃষ্ণ নামে কবে আমার কাঁদবি পোড়াম হরি কৃষ্ণ নামে কবে আমার কাঁদবি পোড়াম হরি কৃষ্ণ নামে কবে আমার হরি কাঁদবে পোড়াম আমরা বৃন্দাবনে চলে যাব ওরে রাধা নামে পাগল হব বৃন্দাবনে 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 চলে যাব রাধা নামে পাগল হব বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব রাধা রানী রানীর কৃপা পেলে শ্যামের কৃপা পাবো রাধা রানীর কৃপা পেলে শ্যামের কৃপা পাবো বৃন্দাবনে 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 চলে যাব রাধা নামে পাগল হব হরি বল তাই গৌর হরি বল তোরা চল 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 বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল চলে 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 তোরা বৃন্দাবনে চল বল 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 মুখে কৃষ্ণ কথা বল তোরা চল 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 বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল চলে 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 তোরা বৃন্দাবনে চল বল 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 মুখে কৃষ্ণ কথা বল বৃন্দাবনে 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 চলে যাব
রাধা নামে পাগল হব বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ওরে রাধা রানীর কৃপা পেলে শ্যামের কৃপা পাবো রাধা রানীর কৃপা পেলে শ্যামের কৃপা পাবো আমরা বৃন্দাবনে 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 চলে যাব রাধা নামে পাগল হব আমরা বৃন্দাবনে চলে যাব রাধা নামে কৃপা হব ওরে রাধা নামে পাগল 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 হব বলো রাধা রানী কি। সেবা হয়েছে মাইনা, ভালো সেবা হয়েছে, প্রসাদ সেবা ছিল তো, সেবা হয়েছে সবার, ভালো করে সেবা করেছো, মানে পেট ভর্তি হয়েছে তো, তাহলে একটু জোরে বলতে হবে, আধা যদি থাকে তাহলে একটু কম বললে হবে, তাহলে সবাই একটু জোর করে বলবেন তো, বলো রাধা রানী কি। বাবা খুব সুন্দর। তবে আমার বাবারা সবাই বলেছে, মায়েরা কেউ বলেছে, আবার কেউ হয়তো বলছে না, হ্যাঁ, তা নাহলে আওয়াজটা এখান থেকে আপাতত চণ্ডীপুর থানা অবধি যেত, তাই না? জোর করে সবাই বলো রাধা রানী কি, রাধা রানী কি, নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, যারা বলেনি কি। খুব ভালো, সবার জন্য জয়, হ্যাঁ, যারা বলছে না তাদের জন্য জয়, খুব ভালো। তবে আজকের বলছে না, এর পরের দিন বলতে হতে পারে, তাই না মায়েরা? ভগবানের কৃপা হলে কি না কি হয়। মুখঙ্করতি বাচলং পঙ্গুলং ভয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দে হে মাধব মাধবের কৃপা হলে বোবার মুখে কথা ফোটে। খোঁড়া যিনি পথ চলতে পারে, মানে যে খোঁড়া চলতে পারে না, ভগবানের কৃপা করলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা করলে গিরি পর্বত লঙ্ঘন করে আসতে পারে। বা তো সেই মাধবের কৃপা না করলে আমাদের প্রেম ভক্তির উদয় হয় না, সাধুগুরু কৃপা না হলে। তো মায়েরা আজকের এখানে দুটোই সেবা একসঙ্গে, একদিকে নাম সেবা এবং অন্যদিকে প্রসাদ সেবা। হরিবল হরিবল। তা এত সুন্দর ব্যবস্থা, তা আমরা যদি ভগবানের নামে একটু জয় না দিই তাহলে কি হবে? আমরা ঋণী হয়ে যাব না? ভগবানের কাছে তো আমরা সবাই ঋণী বাবা, কারণ কথা দিয়েছিলাম ৮৪ লক্ষ জন্মের পরে যখন মানুষ জন্মটা পেলাম, আমার মায়ের পেটের মধ্যে কতটুকু ঘর, ছোট্ট একটা ঘর, সেই ঘরে দেখেছো আমাদের থাকার জন্য কত বড় একটা ঘর, কিন্তু আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের ঘরটা কতটুকু, এইটুকু। তাহলে সেই ঘরে আমরা রক্তপুজ মলমূত্র সবের মধ্যে ছিলাম, কিন্তু ওই জায়গায় ভগবান আমার সঙ্গে ছিল। তিনি সর্বক্ষণ আমার সাথে থেকে আমাকে প্রাণদান করেছেন, আমাকে এত সুন্দর দেহ দিয়েছে, কিন্তু সেই সময় বড় কৃমিগুলো দংশন করছে। কি গো মা, মা যদি কোনো গরম খাবার খেত, সেটাও আমার সন্তান যারা পেটের মধ্যে আছে, গর্ভের মধ্যে আছে, তাদের গায়ে বড় জ্বালা হয়, যন্ত্রণা হয়, কৃমিগুলো দংশন করছে, অসহ্য যন্ত্রণা। হ্যাঁ, বলে মানুষ মৃত্যু হলে নরকে যায়, কিন্তু মায়ের এই গর্ভটা একটা নরকের জায়গা, যেখানে মলমূত্র, যেখানে রক্তপুজ, সেই জায়গায় আমি বসেছিলাম। তো সেই জায়গায় একটু একটু করে বড় হলাম। সেদিন ভগবান কিন্তু আমার সাথে ছিল গো, তাই আমার প্রাণ দিয়েছে। এই যে কথা বলার শক্তি, এই যে সুন্দর পৃথিবী দর্শন করলাম, এটা কার জন্য? ভগবানের জন্য। কি গো মা, এখন যদি আমার দেহ থেকে প্রাণবায়ুটা চলে যায়, আমাকে আর কেউ বলবে না যে মৌমিতা দাস এসেছিল, হ্যাঁ, ওখানে কীর্তন করছে, তখন বলবে কি, ওই তো মরে গেছে, মানে ওই নামটা মুছে গিয়ে একটা নতুন নাম হবে মরা। যত নামি দামি শিল্পী হোক না কেন, যত নামি দামি লোক হোক না কেন, এই দেহ থেকে প্রাণ যখন চলে যাবে, পাখিটা যখন উড়ে যাবে, তখন বলবে মরা।
তো সেদিন যখন আসছিলাম ভগবান বলছে হ্যাঁ রে জীব, এত সুন্দর করে মানুষ তৈরি করলাম, মর্তের মাটিতে গিয়ে কী করবে? সেদিন আমরা বলেছিলাম হে ভগবান, মর্তের মাটিতে গিয়ে তোমার ভজন করব, তোমার নাম গুণকীর্তন করব। এই রক্তপুঁজ, এই মলমূত্রের মধ্যে আর তুমি আমাকে রেখো না। কৃমিগুলো দংশন করছে, নারীগুলো বেঁধে ফেলেছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মায়ের গর্ভ থেকে তুমি আমাকে মর্তের মাটিতে নিয়ে চলো, যেখানে আলো বাতাস জল সব কিছু তুমি আমার জন্য রেখেছো, যেখানে প্রাণ ভরে আমি নিঃশ্বাস নিতে পারবো, যেখানে প্রাণ ভরে আনন্দ করে বেঁচে থাকতে পারবো, সেই জায়গায় আমাকে তুমি নিয়ে চলো। কথা দিলাম ঠাকুর, মর্তের মাটিতে গিয়ে তোমার ভজন করব। কিন্তু দেওয়া কথা ভুলে গেলাম, আমারও গোর করি মিছা গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। আমার ঘটিল গরিবল গরিবল, জঞ্জাল। গর্ভ থেকে বাইরে এলাম আর পিতা মাতার স্নেহর ছত্র ছায়ায় বড় গোলাম। ছোট্টবেলায় খেলার সঙ্গে সাথীদের সঙ্গে মেলামেশা করে আমার জীবন কেটে গেল, যৌবনে পরিণত করলাম। যৌবনে যখন এলাম সুন্দর স্ত্রী পেলাম, সুন্দর স্বামী পেলাম, সংসারে রত করলাম, ভুলে গেলাম গোবিন্দকে ভজন করতে। বৃদ্ধকালে করব, বৃদ্ধকালে বার্ধক্যের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যখন শুরু হলো আর গোবিন্দ ভজন করলো না, তাই না ওমা? তাহলে যে কথা আমরা দিয়েছিলাম সে কথা কিন্তু আমরা রাখতে পারলাম না। হ্যাঁ, হরিবল হরিবল। তাহলে এসেছি একা, যাব একা, যেতে তো আমাদের হবে গো, মৃত্যু আমাদের অবধারিত। কিন্তু এই যে যন্ত্রণা, এই যন্ত্রণাগুলোকে মানে কে নেবে বাবা? আমার ছেলে নেবে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার, আত্মীয় স্বজন, যাদের জন্য আমি এত কিছু করলাম, তারা কেউ আমার এই পাপের ভাগ কেউ নেবে না। হ্যাঁ, ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। আহা, হরি ভেবে দেখি মন কেউ কার, মিছে ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। বলে ভুলো না দক্ষিণা কালী, পদ হয়ে মায়া জালে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখি মন কেউ কারো, যার জন্য মর ভেবে, ওগো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গী যাবে? ওগো যার জন্য মর ভেবে, ওগো সে কি তোমার সঙ্গেই যাবে? ওই যার জন্য মর ভেবে, ওই সে কি তোমার সঙ্গী যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, পথ হরে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারণ, মিছে ভ্রমণ ভূমণ্ডলে।
ভেবে দেখি মন কেউ কারো নয়। মিছে ভ্রমর ভূমণ্ডলে ভেবে দেখি মন কেউ কারো। আজ আমার জয়দেব যখন মাকে জড়িয়ে ধরে কাঁদছে, তখন পিতা তাকে সান্ত্বনা দিচ্ছে, খোকা এমন করে কাঁদিস নে বাবা, কারণ কাঁদলে তোর মা ফিরে আসবে না। চল খোকা, মাকে যে শ্মশানে নিয়ে যেতে হবে, ব্রাহ্মণ পাড়ায় খবর পৌঁছে দিতে হবে। তো আমি ব্রাহ্মণদের খবর দিই। ছেলে রইল মায়ের কাছে, আর বাবা চললেন ব্রাহ্মণদের খবর দেওয়ার জন্য। ব্রাহ্মণরা এসে সুন্দর করে খাটিয়া তৈরি করে আজ আমার বামাদেবীর দেহটাকে নিয়ে চললেন শ্মশানে। বলো করি হরি বল, বলো করি হরি বল, বলো করি। হরি বল। শ্মশানে নিয়ে গেল মা, সুন্দর করে চিতা সাজিয়ে বামাদেবীর দেহটাকে চিতায় তুলে দিলেন। হ্যাঁ গো মা, সুন্দর করে মায়ের শেষ কাজ সমাপ্ত হলো, পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু ছেলেটা শ্মশানের এক কোণে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে। খোকা এমন করে কাঁদছিস কেন? শ্মশানের এক কোণে বসে বসে তুই এমন করে কাঁদছিস কেন খোকা? বলে, শোনো পিতা, আমি কত আনন্দ করে বাড়ি এলাম, মা আমাকে সুন্দর করে যত্ন করে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, কিন্তু সেই মা আমাকে ছেড়েই চলে গেল। বলো না পিতা, এই সংসারে মায়ের মতো কেউ আপনজন আছে? হ্যাঁ গো মায়েরা, এই সংসারে আপন যদি থাকতে হয় একমাত্র পিতা মাতাই আছে, তা ব্যতীত এই সংসারে সবই হলো আহা। পিতামাতা চলে যাওয়ার, মা চলে যাওয়ার পরে ছেলেটা বড় একা হয়ে গেছে। আজকে বাবা বলছে, চল খোকা আমরা বাড়ি ফিরে যাই। আজকের বাবাকে সঙ্গে করে নিয়ে বাড়ি গেল মা। মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত হলো। সমাপ্তের পরে একদিন আমার ভোজদেব গোস্বামী বলছে, খোকা যা খোকা, এবার তুই পাঠশালায় ফিরে যা, তোর অনেক দিন হয়ে গেল লেখাপড়া বন্ধ রয়েছে, যা খোকা এবারে তুই পাঠশালায় ফিরে যা। কিন্তু ছেলে বলছে, পিতা আর আমি পাঠশালায় যাব না, কারণ এতদিন পাঠশালায় ছিলাম, মাকে হারালাম, পারলাম না মাকে যত্ন করতে, সেবা করতে। ওগো পিতা, পাঠশালায় যদি চলে যাই তোমার যে সেবা করতে পারবো না, যে কটা দিন তুমি থাকবে আমি তোমার প্রাণ ভরে সেবা করব। বাহ! দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 13 বৎসর। আর 13 বৎসরে যখন পা দিয়েছে, একদিন আমার জয়দেবকে ভোজদেব গোস্বামী ডাক দিয়ে বলছে, খোকা এই জয়দেব, আমি আর ভিক্ষায় যেতে পারবো না রে। সে কি, তুমি ভিক্ষায় যেতে পারবে না? বেশ, শোনো পিতা, আজ থেকে তোমাকে আর ভিক্ষায় যেতে হবে না। দাও তোমার ভিক্ষের ঝোলাটা তুমি আমার কাঁধে দাও, আজ থেকে আমি যাব ভিক্ষা করতে। আজকের আমার জয়দেব পিতার কাছ থেকে ভিক্ষের ঝোলাটা কাঁধে নিয়ে চলেছে ভিক্ষা করতে, কিন্তু বদনে তার হরিনাম, কৃষ্ণ নাম করতে করতে চলেছে ভিক্ষা করতে, তাই না মা? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাইব তোমার দেয়ানা, কৃষ্ণ নাম হরি নাম, গাইব তোমার দেয়ানা, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাতি, মোরা চলি দিশাহীন যাত্রী। সন্মুখে আধার রাতি, মোরা চলি দিশাহীন যাত্রী। দেখো সন্মুখে আধার রাতি, মোরা চলি দিশাহীন যাত্রী। সন্মুখী আধার রাতি, মোরা চলি দিশাহীন যাত্রী। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে কৃষ্ণ নাম,
পথ চলিতে কৃষ্ণ না, পথ চলিতে কৃষ্ণ না, কথা বলিতে হরি না। পথ চলিতে কৃষ্ণ না, কথা বলিতে কৃষ্ণ না, কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না, মধুর না, পথ চলিতে আর বলিতে গাইব তোমার কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, গাইব তোমার দেয়া নাম, কৃষ্ণ নাম, হরি নাম। ভিক্ষাং দেখি মা, প্রতি বাড়ি বাড়ি গিয়ে আজ আমার জয়দেব প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইছে মা। ভিক্ষা করে চাল ডাল যাহা কিছু পেল নিয়ে সে রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে এরা বাবা ছেলে দুজনে প্রসাদ পায়। দেখতে দেখতে এমনি ভাবে কেটে গেল মা। একদিন আমার জয়দেব বলছে, আহা, জয়দেবকে আমার একদিন ভোজদেব গোস্বামী বলছে, ওরে জয়দেব, তুই একটু কৃষ্ণ ভজন করতো বাবা, আমি ভগবানের আরতিকটা সেরে নিই। বাবা গেল ভজন করতে আর ছেলে দূরে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। কিন্তু দেখা গেল মা কৃষ্ণ ভজন সমাপ্ত করে যখন চক্ষু মিলন করে তাকে দেখলো পিতা মাটিতে পড়ে আছে, চিৎকার করে বলছে, পিতা, ওগো পিতা, কি হয়েছে তোমার? তুমি এমন করে মাটিতে পড়ে আছো কেন পিতা? বলো না, কেন তুমি? আনন্দ নব ঘন সে জানি তো। সুন্দর নয়ন ভীর হরিবল হরিবল। চরণে শরণ নীলা, ধন্য ঘে ত্রিভুবন ধাম, ধন্য ঘে ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন সে সুন্দর নয়ন বীর, চরণে শরণ নীলা, ধন্য ঘে ত্রিভুবন ধাম, ধন্য ঘে ত্রিভুবন ধাম। তুমি বাক বিহারী বংশীধারী, তুমি বাঁক বিহারী বংশীধারী, ও তুমি বাক বিহারী বংশীধারী, তুমি বাঁক বিহারী বংশীধারী। রাধা রমন করি তুমি কৃষ্ণ মুরারি, রাধা রমন হরি তুমি কৃষ্ণ মুরারি। আনন্দ নব ঘন সে সুন্দর নয়ন বীর, চরণে শরণ নীলা, ধন্য ভি ত্রিভুবন ধাম, ধন্য ভি ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি বাঞ্ছা কমল মুরারি। কৃষ্ণ যে ভক্ত ভিকারি, হৃদি বাঞ্ছা কমল মুরারি। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি বাঞ্ছা কমল মুরারি। কৃষ্ণ যে ভক্ত ভিকারি, হৃদি বাঞ্ছা কমল মুরারি। ও যার নামেতে পাপ পাশরে, ও যার নামেতে পাপ আসরে পাশরে। ও নাম শুনিলে পুরায় মনস্কার। আনন্দ নব ঘন সে সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নীলা, ধন্য হে ত্রিভুবন ধাম, ধন্য হে ত্রিভুবন ধাম। ভক্ত ডাকলে ভক্তি ভরে, আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ভক্ত ডাকলে ভক্তি ভোরে, আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ভক্ত ডাকলে ভক্তি ভরে, আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ভক্ত ডাকলে ভক্তি ভোরে, আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ওগো নন্দ শ্রী যশোমতী যশোদা দুলা, ওরে নন্দ কি যশোমতী সীতাপতি ভজ রাম। আনন্দ ভজ। আনন্দ নব ঘন সে সুন্দর নয়ন বীরা,
চরণে শরণ নিলাম ধন্য হে ত্রিভুবন ধাম ধন্য হে ত্রিভুবন ধাম আনন্দ নর্মগণ সে সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য হে ত্রিভুবন ধাম নিতাই গৌর প্রেমানন্দ হরি বল ধন্য হে ত্রিভুবন ধাম ধন্য হে ত্রিভুবন ধাম। জয় রাধে জয় রাধে। তো সুন্দর করে ছেলে বসে বসে কৃষ্ণ নাম গাইছে, বাবা গেল ভগবানের আরতি করতে, কিন্তু আরতি করতে গিয়ে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হ্যাঁ গো মা, ছেলে তো জানে না, ছেলে নাম সমাপ্ত করে বাবাকে ডাকছে। বাবা চক্ষণ মিলন করে তাকিয়ে দেখলো বাবা মাটিতে পড়ে আছে। এ কি বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করে মাটিতে পড়ে আছো কেন বাবা? সাড়া দিচ্ছ না, বলো না বাবা তোমার কি হয়েছে? বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন? বারবার করে ডাকার পরে বাবা যখন সাড়া দিচ্ছে না, নাসিকা দয়ে হাত দিয়ে দেখলো বাবার আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে না। চিৎকার করে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, বাবা কি হয়েছে তোমার? কেন তুমি কথা বলছো না? বলো না বাবা, কি হয়েছে তোমার? ছেলে বাবাকে জড়িয়ে ধরে যখন চিৎকার করে কাঁদছে, কাকিমা এসে ডাক দিয়ে বলছে, জয়দেব কি হয়েছে? তুমি এমন করে রাত্রি কাঁদছো কেন গো? জয়দেব তখন বলছে, জানো কাকিমা আমি কেন কাঁদছি? আমার বাবা বলা শেষ হলো, শোনো মা জননী। ওরে বাবা বলা শেষ হলো, শোনো মা জননী। বাবা বলা শেষ হলো, শোনো মা জননী। আমার বাবা বলা শেষ হলো, শোনো মা জননী। আমায় রক্ষা করিবেন মাগো জগৎ চিন্তামণি। ওরে আমায় রক্ষা করিবেন মাগো জগৎ চিন্তামণি। এ তুই কি বলছিস জয়দেব? বলে, হ্যাঁ কাকিমা, আমার বাবার বেঁচে নাই, আমার বাবা প্রাণ ত্যাগ করেছে, আমার যে সর্বস্ব হারিয়ে গেল। বলো না কাকিমা, আমি কার কাছে থাকবো? কে আমায় যত্ন করবে? কে আমায় খাওয়াবে? কে আমায় রন্ধন করে দেবে? কে আমায় যত্ন করে প্রতিপালন করবে? কাকিমা সান্ত্বনা দিচ্ছে, জয়দেব কাঁদিস না খোকা, আমরা তো আছি, তোর কাকা রয়েছে, আমি রয়েছি, তুই চিন্তা করিস না, চল বাবা। এমতো সময় নিরঞ্জনের স্ত্রী মায়াদেবী ছুটতে ছুটতে স্বামীর কাছে গিয়ে বলছে, যা স্বামী, তোমার দাদা পরলোকে গমন করেছে, তুমি তাড়াতাড়ি এসো। নিরঞ্জন মনে মনে ভাবছে, এতদিনে আমার মনের বাসনা পূরণ হতে চলেছে। বাহ, দেখেছে ভগবানের কাছে যে যা চায় সে তাই পায়। হ্যাঁ, একটা ভালো লোকও চাইছে, আবার খারাপ লোকও চাইছে, তবে চাওয়ার মধ্যে একটু পার্থক্য থাকে বাবা। তেমতো সময় এই নিরঞ্জনের চাওয়াটা কি ছিল? দাদা কবে মরবে, ভিটে বাড়িটা নেব। কিন্তু আগে তো বৌদি চলে গেল না, পরে দাদা গেল। তো দাদা যখন মরে গেছে, এমতো সময় অন্তরের ভাবনা এক আর মুখে করছে আর এক।